প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আপনাদের সবাইকে জয় যিশু। দ্বিতীয় দিনে আপনাদের সবাইকে হৃদয় দিয়ে স্বাগত আমার এই চ্যালেঞ্জ জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। প্রভু আপনাদের সবাইকে আশীর্বাদ দান করুন, আমেন। একটা প্রার্থনা করে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। প্রভু সর্বশক্তিমান, সর্বত্র বিরাজমান, সর্বসৃষ্টির মালিক তুমি। তোমায় ধন্যবাদ দিই এই সময় সুযোগ করে দেওয়ার জন্য। এই ছোট্ট অনুষ্ঠানকে তুমি আশীর্বাদ দান করো, যেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমি তোমার ইচ্ছানুযায়ী প্রচার করে তোমাকে খুশি করতে পারি। আর যারা শুনছে তারা যেন তোমার বাক্যের নিগুড় তত্ত্ব বুঝতে, জানতে, হৃদয়ে রেখে পালন করতে পারে। সেই শক্তি, বুদ্ধি, জ্ঞান তুমি তাদেরকে দান করো। যিশু নামে চাই, আমেন। আমার বিশ্বাস আপনারা আমার প্রথম দিনের ভিডিও থেকে সঠিক শিক্ষা লাভ করেছেন, যার দ্বারা আপনারা ঈশ্বরের অনুগ্রহে পূর্ণ হচ্ছেন। আর আজকে যারা প্রথম এই ভিডিও দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্রথম পর্বের ভিডিওটা অবশ্যই দেখবেন। তাহলে বাইবেলের সত্যের শিক্ষাগুলো স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন। আমেন। এইবার আমি ঈশ্বরের আশীর্বাদে ও আপনাদের অনুপ্রেরণায় আমার এই অনুষ্ঠান শুরু করছি। আজকের বিষয় বিশ্বাস। বিশ্বাস নিয়ে শিক্ষা লাভ করার আগে আমাদের জানতে হবে বিশ্বাস কী। বিশ্বাস হলো সেই অস্ত্র যা আমাদের প্রভুর পথে দাঁড়াবার ক্ষমতা দেয়, যা শয়তান কোনোভাবেই চায় না। তাই খ্রিস্ট জীবনের মূল ও প্রধান বিষয় হলো বিশ্বাস। যেমন লেখা আছে ইফিসীয় 6:10 তোমরা প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও। এবার আমরা জানব বিশ্বাসের অর্থ কি। বিশ্বাসের অর্থ হলো সেই জিনিসের উপর আশা রাখা যা সেই মুহূর্তে দেখা যাচ্ছে না। যেমন লেখা আছে ইব্রিয় 11:1। আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ে নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ে প্রমাণ প্রাপ্তি। এবার আমরা জানব বিশ্বাস কোথায় করব। আজ তো মানুষ সব জায়গাতেই বিশ্বাস করে, শুধু বিশ্বাসের অভাব ঈশ্বরের বাক্যে। যারা বোঝার তারা অবশ্যই বুঝছেন যে আমি কি বলতে চাইছি। হিন্দিতে একটা কথা আছে, সমঝদারকে লিয়ে ইশারাই কাফি। বাক্য বলছে যোহন 3:16, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন। যোহন 1:1 বলছে আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। যোহন 1:14 বলছে আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। তাই এই বাক্যগুলোর দ্বারা আমরা জানতে পারলাম বিশ্বাস শুধুমাত্র ঈশ্বরের বাক্যের উপর করতে হবে। আজ মানুষের বিশ্বাস কোথায়, নিজেরাই চিন্তা করুন। এবার আমরা জানব বিশ্বাস কখন করব। স্বাভাবিক অবস্থায় যখন সবকিছু ঠিক থাকে তখন তো সবাই বিশ্বাস করে, কিন্তু শয়তানের দেওয়া ঝড়ে অথবা জীবনের নানা পরীক্ষায় কতজনই বা বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে পারে। তাই তো প্রভু বলেছেন মার্ক 4:40, তোমরা এইরূপ ভীরু হও কেন, এ কেমন, তোমাদের বিশ্বাস নাই? একবার ভাবুন, প্রভু যিশুর শিষ্যেরা ঝড়ের সময় যদি ভয় পেয়ে থাকে তাহলে আমাদের অবস্থা কি হতে পারে? আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রভু তার বাক্যের দ্বারা আমাদের বুদ্ধি ও শক্তি দিচ্ছে। তাই তো আমরা প্রভুর শিক্ষা থেকে জানতে পারলাম জীবনের কঠিন পরিস্থিতির মধ্যেই ঈশ্বরের বাক্যের উপর বিশ্বাস করতে হয়। এবার আমরা জানব কিভাবে বিশ্বাস করতে হবে। প্রচুর মানুষই তো বলে আমরা বিশ্বাসী, কিন্তু তাদের জীবনে বিশ্বাসীর কোনো ফলাফল দেখতে পাওয়া যায় না। কেন? কারণ তাদের বিশ্বাস শুধুমাত্র মুখে, কিন্তু কাজে নয়। যেমন বাক্য বলছে যাকব 2:26,
যেমন আত্মাবিহীন দেহ মৃত, তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত। এখন বোঝা যাচ্ছে কত মানুষ শয়তানের হাতের মুঠোয় রয়েছে। যাকব কত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছে। আমরা দেখি যাকব 2:15 থেকে 17 পদ। কোনো ভ্রাতা কিংবা ভগিনী বস্ত্রহীন ও দৈবশিক খাদ্যবিহীন হইলে যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তাহাদিগকে বলে, কুশলে যাও, উষ্ণ তৃপ্ত হও, কিন্তু তোমরা তাহাদিগকে শরীরের প্রয়োজনীয় বস্তু না দাও, তবে তাহাকে কি ফল দর্শিবে? তদ্রূপ বিশ্বাস ও কর্মবিহীন হইলে আপনি একা বলিয়া তাহা মৃত। আমার মতে এর থেকে সুন্দর আর সোজা উদাহরণ আর হয় না। অর্থাৎ আমরা জানলাম আমরা কাজের দ্বারা বিশ্বাস করব। এবারে জানব আমরা কতক্ষণ বিশ্বাস করব। এর একটাই উত্তর, যতক্ষণ না ফল পাচ্ছি। বাক্য বলছে ইব্রিয় 10:36 পদ, কেননা ধৈর্যে তোমাদের প্রয়োজন আছে, যেন ঈশ্বরের ইচ্ছা পালন করিয়া প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হও। আর শয়তান জানে মানুষের জীবনে ধৈর্য একদমই নেই, কিন্তু আমরা পুরাতন নিয়মের ভাওবাদীদের জীবনীগুলোর মধ্যে দিয়ে আমরা কি শিখি? তাদের মধ্যে বিশ্বাস আর ধৈর্যের কখনো অভাব থাকতো না। যখন কোনো শিক্ষক বা পালক মণ্ডলীর মধ্যে দাঁড়িয়ে উচ্চস্বরে বলে থাকেন, কারা কারা বিশ্বাসী হাত তুলুন, আমরা জানি এমন কোনো হাত বাকি থাকে না যা আকাশের দিকে ওঠেনি। কিন্তু আমি আজকের এই শিক্ষার দ্বারা আপনাদের কি বোঝাতে পেরেছি যে বিশ্বাস এক অমূল্য সম্পদ যা প্রত্যেক মানুষের কাছে থাকে না। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের আশীর্বাদে আমরা তার বাক্যের গভীরে প্রবেশ করতে পারছি। হালেলুইয়া। আমরা জানলাম বিশ্বাস হলো অস্ত্র, যার দ্বারা পাহাড় পর্যন্ত সমুদ্রে ছুঁড়ে ফেলা দেওয়া যায়। আমরা দেখি মার্ক 11:23 পদ, আমি তোমাদিগকে সত্য কইতেছি, যে কেউ এই পর্বতকে বলে, উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা ফলে তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে। বিশ্বাসের অর্থ হলো না দেখা জিনিসের উপর আশা রাখা। আমরা জানলাম শুধুমাত্র ঈশ্বরের বাক্যের উপরেই বিশ্বাস করতে হবে। মারাত্মক ভয়ানক পরিস্থিতির মধ্যেই বিশ্বাস করতে হবে। আমরা যে বিশ্বাসী তা আমরা কাজের দ্বারা প্রমাণ করব। আমরা ততক্ষণ বিশ্বাস করব যতক্ষণ না ফল পাচ্ছি। এবার আমরা জানব বিশ্বাস করলে কি হবে। আমরা দেখি যাকব 1:3-4 পদ, জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে, আর সেই ধৈর্য সিদ্ধ কার্য বিশিষ্ট হোক, যেন তোমরা সিদ্ধ সম্পূর্ণ হও, কোনো বিষয় তোমাদের অভাব না থাকে। আমরা দেখি 1 যোহন 5:5 পদ, কে জগৎকে জয় করে? কেবল সেই যে বিশ্বাস করে যিশু ঈশ্বরের পুত্র। অর্থাৎ বিশ্বাস করলে সিদ্ধ আর সম্পূর্ণ হওয়া যায়। যদি বিশ্বাসের পরীক্ষার সময় ধৈর্য ধরে বাক্য পালন করতে পারি, তাহলে প্রভুর পথে চলতে গিয়ে জীবনের যে কোনো পরীক্ষায় জয়লাভ করবই করব। এখনো পর্যন্ত কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন। অনেকে প্রশ্ন করবেন, এর গ্যারেন্টি কি? এর উত্তরে আমি বলবো, আমি মিথ্যে হতে পারি, আপনি মিথ্যে হতে পারেন, কিন্তু বাইবেল সত্য। আপনার জয়ের গ্যারেন্টি আপনার বাইবেলই আপনাকে দিচ্ছে। বাক্য বলছে যোহন 11:40 পদে, যিশু তাহাকে কহিলেন, আমি কি তোমাকে বলি নাই যে যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে? বাক্য বলছে 1 যোহন 4:4 পদে, কারণ যিনি তোমাদের মধ্যবর্তী তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান। বাক্য বলছে যোহন 11:25 পদে, যিশু তাহাকে কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। প্রভু যিশু বলছে, বিশ্বাস করলে মহিমা দেখবেন। আমি তোমার সঙ্গে আছি, আমি তোমাকে অনন্ত জীবন দেব। তাহলে কি বোঝা যাচ্ছে বিশ্বাস কি? বিশ্বাস হলো এক অমূল্য সম্পদ, যা সোনা ও হীরোর থেকেও দামি। আমি আবারও বলছি, লাইক আমাকে না, ঈশ্বরকে করুন, কেননা অনন্ত জীবন একমাত্র তারই কাছে আছে। আর ঈশ্বরের এই জীবন্ত চিরস্থায়ী বাক্য পৌঁছে দিন নতুন নতুন কানে, কেননা এটাই প্রভুর ইচ্ছা। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে তার জ্যোতি আপনাদের হৃদয় কর্তৃত্ব করুন। আমেন। দেখা হবে পরের ভিডিওতে।
প্রভুর জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।